আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন আমরা চলে আসছি আমাদের আম বাগানে, বাড়ির পিছনে। এটা অবশ্যই আমাদের বলতে আমার কাকা শ্বশুরের আম বাগান। তো আমি, আমার ২ ননদ, আমার মেয়ে চলে আসছি। মানে এখন দেখেন সকাল ১০টা বাজে। তো দুঃখের বিষয় আমরা বাগানে আইসা একটা আমও পাই নাই। কারণ আমাদের আগেই কেউ কিংবা কারা টোকায় নিয়ে গেছে আমগুলা। তা আমরা একটা আমও পাই নাই। তো কী করব, পরে খালি হাতে যাব? দেখেন এত বড় বাগান কিন্তু একটা আমও আমরা পাই নাই। পুরা বাগানটা ফাঁকা ছিল। যে হোক আর কি, আম কেউ এসে নিয়ে চলে গেছে, আমাদের আসতে দেরি হয়ে গেছে। পরে আমরা কি করব, যে খালি হাতে যাব, গাছে থেকে আম বাইরে নিয়ে যাই। দেখেন আমরা গাছে থেকে আমগুলা ছিঁড়ছি, মানে প্রত্যেকটা আম নাই, মানে একটা আমও নাই সোজা কথা। এই দেখেন এখানে প্রত্যেকটা আমই আমাদের গাছে থেকে ছেঁড়া। দেখেন নগদে ছেঁড়া। পরে আমরা গাছ থেকে আম নিয়ে চলে গেলাম। তো যাই হোক, আমার মেয়ের আজকে ছিল বার্থডে। তো পরিকল্পনা করতেছিলাম কি করব। তো ভাবলাম কি করা যায়, ঘরোয়াভাবে কোনো অনুষ্ঠান করব না, কারণ অনুষ্ঠান এখন করব না। এর আগে বড় করে অনুষ্ঠান করা হয়েছে। তো এখন ভাবলাম ঘরেই কিছু একটা করে দিই। আমার হলো ৩ মেয়ে, তো এটা ছোট মেয়ের ১ বছর পূর্ণ হইল আজকে। তো ভাবলাম ঘরে দুধ আছে, তাই একটু দই বানাই, ঘরোয়াভাবে যা করা যায়। আমার মেয়ে আবার অনেক পছন্দ করে মেঝো মেয়ে দই। তো ৬ কেজি দুধ নামাইলাম। তো দুধটা দেখেন জাল করতেছি আমি, বলক চলে আসছে দুধ। মানে ঘরোয়াভাবে যেটা করা যায় ঘরে বসা, সেটাই বাস করার চেষ্টা করতেছি মেয়েদের জন্যে, বাস আর কিছুই না। তো এখন দুধটার ভিতরে আমি চিনি দিয়ে দিলাম। ৬ কেজি দুধ দিয়ে আমি দই বানাইতেছি, আমার ফ্রিজে ছিল। তো দুধটা হয়ে গেল, নামায় ফেলাইলাম। দেখেন এখন দুধের যে বেসনটা, সেটা মানে যে এমনি যে আমরা দোকানে দই খাই, সেই দইটা আমি ৪ চামচ দিয়ে দিলাম অল্প দুধের ভিতরে। তো এটা ভালো করে মিক্স করে নেব, মিশিয়ে আর কি নেব। দেখেন একদম মিশানো হয়ে গেছে আমার। এখন যে বাকি দুধটা সেটার ভিতরে দিয়ে দিব। তো দই যাই দিলাম, মানে দেখেন দুধটা মানে কতটা ঘন করছি আমি, কিন্তু কোনো কালার করি নাই। দুধে জাল দিতে দিতে যে কালারটা আসছিল সেটাই দিছি। দেখেন দুধগুলো আমার পাতা হয়ে গেছে। কিছু খ্যার দিছি, খ্যারের উপরে বসে এখন পেপার দিয়ে ঢাইকে দিব। একদম মানে শর্টকাট করে আর কি, যেভাবে করা যায় সেভাবেই করছি। দেখেন একদম শর্টকাট, ঢাকা হয়ে গেছে। তো ভাবতেছি যে এখন আর কি করা যায়, আর কি শুধু এইগুলোতে তো হবে না। আমার ৩ মেয়ে খুব খুশি ছিল যে আম্মু দই বানাইতেছে, আম্মু কী করব। তো ওদের খুশি দেওয়ার জন্যে আরও কিছু করার দরকার। তো আরও কিছু পরিকল্পনা করলাম। দেখেন মানে ৫ ঘন্টা পরে আমার দইটা মানে হয়ে গেছে। আমি ঢাকনা ছড়াইছি, এরকম হয়েছে। একটু ফ্রিজে ঘন্টাখানি রাখছিলাম বের করে, তারপরে দেখেন মানে একদম সুন্দর পারফেক্ট মতো দই হয়ে গেছে। তো আপনারা দেখেন কেমন হয়েছে বলবেন। তো তারপরে ভাবলাম যে কি করা যায়। তো ঘরে বসে একটা চকলেট কেক বানাই দিলাম। এই যে ছোট্ট একটা কেক। আমার আমার ৩ মেয়ে খুশি হয়ে গেছে কেকটা পায়া। তো এটা তো আর হয় না, আরও কিছু করার দরকার। তো কি করব। তো ভাবলাম ঘরে বাইরে থেকে অর্ডার দিলে তো দেওয়াই যায়, ঘরে বসে কিছু একটা করি। তো আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি করছি, বাস আর কিছু না। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার মেয়ের জন্মদিনে কি করছি। দেখেন ঘরেই আমি নান রুটি বানাইছি, বাজার থেকে কিনে আনলে তো আনতেই পারতাম। তো আমি ঘরে বসে এইগুলো বানাইছি। এত ঝড় হইতেছিল বাইরে, মনে করেন প্রচুর। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ের জন্মদিন। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার ৩ মেয়ে, তো ৩ মেয়েরই আমি সবসময় খুশি দেওয়ার চেষ্টা করি। তো অনুষ্ঠান করছি, ছোটো মেয়ের সিনেমুখে অনুষ্ঠান করছি অনেক বড় করে। তো এই জন্য জন্মদিনটা করলাম না, ঘরে বসে যেভাবে ভালো হয় সেটাই করছি। তো আমার মেয়েদের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই। জানি না আপনাদের কেমন লাগছে আমার মেয়ের জন্মদিন, আপনাদের সবার সাথে শেয়ার করলাম। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। সবাই দোয়া করবেন আমার ৩ মেয়ের জন্য। তো এই ছিল আজকের আমার মেয়েদের জন্য
আইটেম খাবারের, এগুলাই সব মেয়েদের জন্য বানাইছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।